আর্জেন্টিনার কাছে হারাটাই কাল হলো ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রের জন্য। অনেকে বলছেন যদি ফাইট করে হারতো তাও মানা যেত, কিন্তু 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে যে হারিকেন ধরিয়ে দিয়েছে আর্জেন্টাইনরা। ব্রাজিল কোচের কোনো সঠিক পরিকল্পনাই চোখে পড়েনি, তাই বারবার ব্যর্থ দরিবালকে টাটা গুড বাই বলে দিল ব্রাজিল ফুটবল ফেডারেশন। 2024 সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন দরিবাল। সেলেসাও ডাগআউটে তার শুরুটা ছিল দারুণ ইতিবাচক। ওয়েম্বলিতে ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে ব্রাজিলের কোচ হিসেবে নিজের যাত্রা শুরু করেন তিনি। তবে দ্রুতই ফুরিয়ে যায় দরিবাল জাদু, একের পর এক ব্যর্থ হতে থাকে তার স্ট্র্যাটেজি। বিশ্বকাপ বাছাইয়ে তার পরিকল্পনায় একের পর এক ব্যর্থ সেলেসাওরা। জয় তো পরের কথা, নিজেদের নান্দনিক ফুটবল খেলাটাই যেন ভুলে গেছে তারা। কোপা আমেরিকায় কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বেশ সমালোচনার মুখে ফেলে দরিবালকে। এরপর আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ নিশ্চিত করেছে তার বিদায়। ব্রাজিলের কোচ হিসেবে সব মিলিয়ে 16 ম্যাচ দায়িত্ব পালন করেছেন দরিবাল, যেখানে 7 জয় এবং 7 ড্রয়ের পাশাপাশি 2টি ম্যাচে হেরেছে ব্রাজিল। এদিকে দরিবালের বিদায়ের পর এখন ব্রাজিলের সম্ভাব্য কোচ হিসেবে জোরে সোরে শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলোত্তির নাম। পাশাপাশি বিকল্প হিসেবে আছেন পর্তুগিজ কোচ হোর্হে জেসুসো। যদিও রিয়াল ডন জানিয়ে দিয়েছেন তিনি ভাবতে চান শুধুই মাদ্রিদকে নিয়ে। তবে বিশ্বকাপের আগে নতুন কোচ নিয়োগ নিয়ে কতটা ভালো ফল পাবে ব্রাজিল তা ভাবার বিষয়, কারণ নতুন কোচের নতুন ট্যাকটিক্সের সাথে মানিয়ে নিতেও যে সময়ের প্রয়োজন। সব মিলিয়ে ব্রাজিল ফুটবলে চলছে এক টালমাটাল অবস্থা। মোহাম্মদ আদনান, ৭১।